এক বৃদ্ধ লোক অনেক সময় ধারে ধারে ভিক্ষা করে। হঠাৎ কয়েকজন লোক তারে দেখে মায়া লাগলো, বলছে তো বয়সের পরে লোকটা ভিক্ষা করে। তারে ডাকলো, বলল বাবা তোমার কি পুত্র সন্তান নেই? যে না রে বাবা, আমার পুত্র সন্তান যারা আছে তারা আমাকে দেবার মতো উপযোগী না। তো বলছে বাবা তুমি এটা কাজ করো। বাদশা হারুনের আমলে ঘটনাটা সুন্দর, শুনলে অনেক ভালো লাগে। আমি অনুরোধ করব আপনারা শুনবেন। বলতেছে যে আপনি বাচ্চা হারুন যদি একবার একজনকে দান করে সে আজীবন বয়ে খাইতে পারে, তার আর ভিক্ষা করতে হয় না। বাবা তুমি আস্তে আস্তে চেষ্টা করে বাচ্চা হারুনের দরবারে চলে যাও, উনি তোমার দিলে আর তোমার আর জীবনে ভিক্ষা করা লাগতো না। লোকটা ভাবলো যে আমার শেষ বয়সে কথাটা আমি পাইলাম। উনি চেষ্টা করে পরের দিনই রওনা হইল বাচ্চা হারুনের দরবারের উদ্দেশ্যে। 2-3 দিন হাঁটাহাঁটি করে ওনার দরবারে গিয়ে উপস্থিত হইলেন ঠিক জোহরের নামাজে রক্ত। দরবারে গিয়ে বলছে তার কর্মচারীদেরকে যে বাবা আমি বাচ্চা হারুনের কাছে আসছিলাম, ওনারা আমি কোথায় পাবো? তারা বলল যে উনি তো এখন নামাজে আছে মসজিদে, উনি নামাজ পড়ে বাহির হইলে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যে মসজিদটা কোন দিকে, যে ওই দিকে। লোকটা গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়ায় রইল। সকল মুসল্লিরা নামাজ পড়ে বাইর হয়ে গেল, কিন্তু উনি তো আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে উনি বলতেছে আমি যার জন্য দণ্ডায়মান, আর সেই লোকটাই আসতেছে না। কোন নামাজ পড়ে? এই লোকটা কোন নামাজ পড়ে? সবাই বাইর হয়ে গেল আর উনি আসতেছে না। আটটু আগ্রহীল দরজায় চেয়ে লক্ষ্য করে যে মসজিদের এক কোনায় বসে উনি 2 হাত তুলে আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করতেছে যে তার চোখের পানি দিয়ে তার হাত বেয়ে খনি দিয়ে পড়তেছে। আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি যদি আমাকে না দাও, এ দয়াল তুমি যদি আমাকে না দাও, তা আমি আমার প্রজাদেরকে আমি কি দেব? আমি প্রজাদেরকে কি দেব? আমি তো তোমার দরের কাঙ্গাল, আমি তো তোমার দ্বারের কাঙ্গাল ভিখারি। তুমি যদি আমাকে দান না করো তাহলে আমি আমার প্রজাদেরকে কি দিয়ে আমি বুঝ দেব? লোকটা মনে মনে চিন্তা করলো যে দেখছো আমি এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে এসে ভিক্ষার লাগিয়া, আমি এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের লাগিয়া আইসি, আমি কাছে আইসি ভিক্ষার লাগিয়া। তাহলে এই ব্যক্তি যার কাছে চায় তার কাছে যদি আমি চাই তো আমারও তো দেবে। তার কাছে যদি আমি চাই তো আমাকে কালি হাতে বেরাবে না, তাহলে আমি তার কাছে চাবো কেন? তারও 2 হাত 2 পা 2 চোখ, তাহলে আমারও তো তাই। আমিও চেষ্টা করব দয়ালের দরবারে চাইলে যদি আমার দে চাওয়ার মতো চাইতে পারি তাহলে অবশ্যই দেবো। আমি তার কাছে আর ভিক্ষা চাইব না। জায়গা এখান থেকে জায়গা রানা হইল, পিছন দিয়া বাচ্চা হারুনে ডাকছে বাবা তুমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রইলা, কিন্তু কিসের জন্য আসলো আমাকে তো বললা না, চলে যাচ্ছ? বলছে বাবা আমি আসছিলাম তোমার কাছে কিছু সাহায্যের জন্য। এখন তুমি যার কাছে চাইতেছ আমি রাস্তাটা দেখে গেছি, আমি তার কাছে যাবো, তোমার ট্যাপ চাবো না হবিল। সেজন্যই আমরা তো অজ্ঞ মানুষ, বুঝি না অমি। তো এই কারণে আমাদের পীর মুর্শিদ ধরতে হয় তাদের কাছে চাওয়ার জায়গাটা শেখার জন্য। একটু ভায়োলিনটা দেন।